আগের পর্বে আমরা দেখেছি যে পার্ক বং নামের একটি ছেলে ভূত দেখতে পায় আর একটি সুন্দরী ডাইনি তার পেছনে লেগে আছে যার কিনা স্মৃতি চলে গেছে। অন্যদিকে বং এর মাকে এক দুষ্ট আত্মা মেরে ফেলেছিল যার কারণে তার বাবা 10 বছর ধরে সে আত্মার পিছু নিচ্ছিল। আর বং এর কলেজের প্রফেসরের চরিত্রটি ছিল খুবই রহস্যময়। পরের অংশ শুরু করার আগে আপনি যদি এই ভিডিওটির প্রথম অংশ না দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল থেকে সেই আগের অংশটি দেখে নেবেন, নয়তো দ্বিতীয় অংশ আপনারা বুঝতে পারবেন না। লিঙ্কটি আমি কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন আর দেরি না করে চলে যাই এই সুন্দর ড্রামাটির দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশের শুরুতেই আমরা দেখতে পাই বং আর তার বন্ধুরা নদীর ধারে পিকনিক করতে গিয়েছিল আর তার ডাইনি বন্ধু হিয়নজি নদীর পাড়ে বসেছিল। তখন একটি ডাইনি হিয়নজিকে টেনে নদীতে নামিয়ে নেয়, কিন্তু বং সেখানে পৌঁছে যায় এবং নদীতে ঝাঁপ দেয়। নদীর ডাইনি বং এর উপরেও আক্রমণ করে, কিন্তু বং লাঠি দিয়ে তাকে তাড়িয়ে দেয় এবং হিয়নজিকে নিয়ে বাহিরে আসে। অন্যদিকে বং এর চাচা মিয়ং তার বাড়িতে প্রফেসরকে দেখার পর বং এর বাবাকে খুঁজতে তার বাড়িতে আসে। সেখানে তাদের বাড়ির মালিক তাকে জানায় যে একটি ছেলে বং এর বাবার সাথে দেখা করতে এসেছিল। তার মনে হয়েছিল যে ছেলেটি হয়তো তার নিজেরই ছেলে হবে, কিন্তু তাকে দেখার পর বং এর বাবা দ্রুত পাহাড়ের দিকে ছুটে যায় আর সেখান থেকে আর ফিরে আসেননি। মিয়ং তার ভাইয়ের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। তিনি তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই যে মোবাইলটি প্রফেসরের কাছে আছে, কারণ তিনি বং এর বাবাকে মেরেছেন। প্রফেসর তার কাছে কোনো একটি জিনিস সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু সেই জিনিসটির কথা বং এর বাবা তাকে বলতে চাচ্ছিল না। আর তখনই প্রফেসর গলা টিপে বং এর বাবাকে মেরে ফেলে। এবার আমরা এক মোটা সোটা ডাইনিকে প্রফেসরের ক্লিনিকে দেখতে পাই। সে তার পিছু করতে করতে এখানে এসে পড়েছে। মোটা ডাইনিটি ভাবে যে প্রফেসর তাকে দেখতে পাবে না, কিন্তু তখনই প্রফেসর তার গলা ধরে ফেলে আর তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। এদিকে মিয়ং বং এর বাবার নিখোঁজ হওয়ার অভিযোগ লেখাতে পুলিশ স্টেশনে যায়। পরের সিনে দেখানো হয় যে র্যাং পিকনিকের ছবি দেখে খুব খুশি হচ্ছে, কারণ তাতে সে হিয়নজিকে দেখতে পায়। তখনই বং আর হিয়নজি সেখানে আসে। সে তাদের সেই গ্রুপ ছবিটি দেখিয়ে বলে যে দেখো, আমি বলেছিলাম না যে আমি অ্যাঞ্জেলকে দেখেছি। র্যাং হিয়নজির প্রেমে পড়ে গিয়েছিল, সে শুধু তারই প্রশংসা করে যাচ্ছিল, কিন্তু জুই বলে আরে বোকা, সে কোনো অ্যাঞ্জেল না, সে একটা ডাইনি। র্যাং এর কথা শুনে হিয়নজি খুব খুশি হয়, কারণ এই প্রথম কেউ তার প্রশংসা করেছে। এরপর সন্ধ্যা এবং হিয়নজির নামে একটি স্যুট পরিয়ে দেয়, যেটা ছিল তাদের সিজন ইউনিফর্ম। পরের সিনে আমরা দেখতে পাই যে এক লোক রাতে একটি পাগলা গারো সংস্কারের কাজ করছিল, কিন্তু তখনই তার দেখা হয় এক পাগল ডাইনির সাথে। এরপর চুইয়ের এক্সোরসিস্ট টিম সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় র্যাং চুইকে জানায় যে ভূতের কারণে সে পাগলা গারোতে বন্ধ করে দিতে হয়েছিল, কিন্তু বিল্ডিং এর নতুন মালিক আবার সেটি চালু করতে চায়। তারা চারজন যখন সেখানে পৌঁছায়, তারা আলাদা আলাদা দল তৈরি করে ভূত খুঁজতে বেরিয়ে পড়ে। তখন চুই আর র্যাং অন্য একটি ওয়ার্ডে যায়, যেখানে স্ট্রেচারের নিচে একটি ডাইনি লুকিয়েছিল। তারা দুজন ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তাদের চিৎকারের শব্দ শুনে বং আর হিয়নজি সেখানে পৌঁছে যায়। ডাইনিটা হিয়নজির পা ধরে ফেলে। বং তাকে বাঁচাতে এগিয়ে যেতে শুরু করলে তখনই অন্য একটি ভূত তার উপর হামলা করে। বং তাকে মারতে যাচ্ছিল, কিন্তু হিয়নজি তাকে থামিয়ে দেয় আর বলে যে এরা ভূত ঠিকই, কিন্তু এরা আমাদের ক্ষতি করতে চায় না। এরপর সে তাকে ডেকে একটি পেন্টিং দেখায়। পরের সিনে দেখানো হয় যে পুলিশ এই ভূতদের লাশ হাসপাতালের বাইরে খুঁজে পায়। এই পাগল রোগীদের কোনো পরিবার ছিল না, তাই এখানকার ডাক্তাররা তাদের মেরে লুকিয়ে রেখেছিল আর তাদের চোখ ও কিডনি বের করে বিক্রি করে দিয়েছিল। পুলিশ যেই তাদের সবার দেহ খুঁজে পায়, সঙ্গে সঙ্গে সেই সব ভূতদের আত্মা শান্তি পায়। এরপর আমরা র্যাংকে দেখি। সে বুঝতে পারে যে যাকে সে অ্যাঞ্জেল ভাবছিল সে বং এর সাথে থাকে, আর সেদিন হাসপাতালে সেই তার জীবন বাঁচিয়েছিল। তাই সে তাকে বলে যে শোনো অ্যাঞ্জেল, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমার খুব ভালো লাগে। বং বলে আরে পাগল, সে অ্যাঞ্জেল নয়, সে একটা ডাইনি। এরপর বং হিয়নজিকে নিয়ে একটি পার্কে যায়। সেখানে তারা একটি নাগরদোলায় বসে। বং হিয়নজিকে বলে যে যদি পরীক্ষায় তোমার ভালো নম্বর আসে তাহলে আমি তোমাকে আবার এখানে নিয়ে আসবো। তখন হিয়নজি তাকে বলে আমি তোমাকে পছন্দ করি, আর এটি বলেই সে সেখান থেকে উধাও হয়ে যায়। বং তাকে খুঁজতে খুঁজতে বাড়ি ফিরে আসে। সেখানে সে দেখে যে হিয়নজি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হিয়নজি ঘুমায়নি, সে ঘুমের ভান ধরেছিল। আর সে মনে মনে বংকে প্রপোজ করার জন্য পস্তাচ্ছিল। সে খুব লজ্জাও পাচ্ছিল। পরের দিন যখন তারা দুজন চুই আর র্যাং এর সাথে দেখা করতে যায়, তখন র্যাং হিয়নজির জন্য হিল নিয়ে আসে, যা দেখে সে খুব খুশি হয়। কিন্তু বং র্যাংকে বলে যে হিয়নজি এই হিল পছন্দ নয়, কিন্তু হিয়নজির এই হিলটি খুবই পছন্দ হয়েছিল। এরপর তারা দুজন সেখান থেকে বাড়ির দিকে ফিরে। তখন হিয়নজির মাথায় তীব্র যন্ত্রণা শুরু হতে থাকে আর সে উধাও হয়ে যায়। আর এটি দেখে বং খুব চিন্তিত হয়ে পড়ে। তখনই সে আবার ফিরে আসে আর বং তাকে দেখেই জড়িয়ে ধরে। অন্যদিকে পুলিশ এখনো জুয়ের হত্যাকারী সম্পর্কে কিছুই জানতে পারেনি। এদিকে প্রফেসর জুয়ের শেষকৃত্যে যায়। সেখানে জুয়ের বয়ফ্রেন্ডও এসেছিল, যে তার মৃত্যুতে খুব দুঃখিত ছিল। পরদিন সকালে বং আর হিয়নজির মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক ছিল না। হিয়নজি যখন তাকে প্রপোজ
করে তখন বং তার মনের অবস্থা জানতে পেরে গিয়েছিল, কিন্তু বং এখনো তাকে তার উত্তর দেয়নি। যদিও সেও তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে একা জুয়ের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো যে মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয়? জুই তাকে বলে যে আমি সব জানি। সে বংকে মেয়ে পটানোর নানা কৌশল বলতে শুরু করে। জুয়ের কথাগুলো র্যাংও টুকে নিচ্ছিল, কারণ তাকেও হিয়নজিকে ইমপ্রেস করতে হতো। এরপর যখন বং হিয়নজির সাথে দেখা করতে যায় তখন সে তাকে ইমপ্রেস করার জন্য নানা রকম ভান করতে শুরু করে। জুই তাকে যেসব কৌশল শিখিয়েছিল সে সবগুলো তার উপর প্রয়োগ করে, কিন্তু কোনো আইডিয়াই কাজ করছিল না। অন্যদিকে পুলিশ কর্মীরা যেখান থেকে জুয়ের ডেড বডি পেয়েছিল সেখান থেকে কিছুটা দূরে লাগানো একটি সিসিটিভিতে প্রফেসরের গাড়ি দেখতে পায়। এরপর তারা প্রফেসরকে জিজ্ঞাসাবাদের জন্য বেরিয়ে পড়ে। এদিকে হিয়নজি বংকে জিজ্ঞেস করে যে তুমি কবে থেকে ভূত দেখতে শুরু করলে? সে জানায় যে যখন আমার 5 বছর বয়স তখন থেকেই। তখন হিয়নজি তাকে বলে যে যতদিন থেকে তুমি আমাকে পেয়েছো আমি খুব খুশি। অন্যদিকে ডিটেকটিভ ইয়ং প্রফেসরকে ডেকে জিজ্ঞেস করে যেখানে জুয়ের লাশ পাওয়া গিয়েছিল সেদিন আপনি সেখানে কি করতে গিয়েছিলেন? সে বলে যে আমি আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি সেই জায়গার কাছেই থাকেন। তখনই ডিটেকটিভ ইয়ং এর সহকর্মী এসে তাকে জানায় যে জুয়ের বয়ফ্রেন্ড আত্মহত্যা করেছে, আর মরার আগে সে জুয়ের মাকে মেসেজ করেছিল যে সে জুকে খুন করেছে, তাই যেন তাকে ক্ষমা করে দেয়া হয়। কিন্তু জুয়ের বয়ফ্রেন্ড আত্মহত্যা করেনি, বরং প্রফেসর তাকে তুলে নিয়ে জানালা দিয়ে বাহিরে ফেলে দিয়েছিল। আর এরপর তিনি তার মোবাইল থেকে জুয়ের মাকে মেসেজ করেছিল, যার ফলে পুলিশরা প্রফেসরকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ডিটেকটিভ ইয়ং এর কাছে এখনো এই কেসটা এতটা সহজ মনে হচ্ছিল না। তার প্রফেসরকে সন্দেহ হচ্ছিল। পরের সিনে বং এর কাকা মিয়ং তার বাড়িতে বং এর স্কুল ফেয়ারওয়েলের ভিডিও দেখছিল। তখনই সে সেই ভিডিওতে প্রফেসরকে দেখতে পায়। সে তাকে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এই লোকটা তো সেই লোক যাকে সেদিন বিল্ডিং এর নিচে পেয়েছিল সে। কিন্তু সে বং এর স্কুলে কি করছিল? কারণ এই ভিডিও ছিল খুবই পুরনো। তখন প্রফেসর সেই স্কুলে জয়েনই করেনি। এরপর বং এর চাচা প্রফেসরের ক্লিনিকে তার সাথে দেখা করতে যায়, কারণ সে তাকে সেখানে আগেও দেখেছিল। মিয়ং প্রফেসরকে জিজ্ঞেস করে যে আমাদেরকে আগে কখনো দেখা হয়েছিল? প্রফেসর বলে যে আমার তো এমন কিছু মনে পড়ছে না, তবে আমি এতটুকু জানি যে আপনি পার্ক বং এর কাকা আর আমি তার প্রফেসর। এরপর সে তার সাথে হাত মিলিয়ে যখন যেতে শুরু করে তখন মিয়ং তার ভেতরে একটি খারাপ শক্তির উপস্থিতি অনুভব করে। পুলিশ প্রফেসরের মায়ের সাথে দেখা করার জন্য তার বাড়িতে পৌঁছে যায়। ডিটেকটিভ ইয়ং তাকে জিজ্ঞেস করে যে কিছুদিন আগে কি আপনার ছেলে এখানে এসেছিল? সে বলে যে হ্যাঁ, সে এখানে এসেছিল। তখনই প্রফেসরও সেখানে পৌঁছে যায়, যার ফলে পুলিশ সেখান থেকে চলে যায়। তবে প্রফেসরের মা প্রফেসরকে দেখে খুব খুশি হয়েছিল। অন্যদিকে দেখা যায় যে জুই একটি কাজ শেষ করে বংকে তার বাড়িতে পৌঁছে দেয়। তখন র্যাং বংকে একটি চিঠি দেয় আর বলে যে সে যেন এটি হিয়নজিকে দিয়ে দেয়, আর তাকে জানায় যে সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু বং তাকে বলে যে হিয়নজি অন্য কাউকে পছন্দ করে, তুমি তাকে ভুলে যাও। এটা শুনে র্যাং কাঁদতে শুরু করে আর সে সারা রাত মদ পান শুরু করে। সে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু জুই গিয়ে তাকে বাঁচায়। এদিকে মিয়ং তার সামন বন্ধুর সাথে দেখা করতে যায় আর তাকে জানায় যে আমি একটা লোকের সাথে দেখা করেছি। যখন আমি তার সাথে হাত মেলাই তখন আমার ঠিক সেরকমই শক্তি অনুভব হয় যা আমি বং এর ছোটবেলায় অনুভব করেছিলাম। সমন জানায় যে যদি আপনার এমনটা মনে হয় তাহলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। তারপর মিয়ং তাকে বলে যে বং ছোট থাকতে আমি তার উপর একটা অস্ত্র ব্যবহার করেছিলাম, যেটা তখনই ভেঙে গিয়েছিল। এই মুহূর্তে যদি সেটা আমার কাছে থাকতো তাহলে আমি সেই লোকটি সম্পর্কে অবশ্যই জানতে পারতাম। অন্যদিকে প্রফেসর যখন তার মায়ের বাড়ি থেকে ফেরে তখন একজন মহিলা তার মাকে বলে যে আপনার ছেলেটা কি হ্যান্ডসাম। জবাবে সে বলে যে ও আমার ছেলে নয়। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে তার ছেলে তার স্বামীকে তুলে নিয়ে বিল্ডিং এর বাইরে ফেলে দিয়েছিল, আর সেই সময় তার ভেতর থেকে একটি খারাপ শক্তি বেরিয়ে আসে। এরপর আমরা বংকে হিয়নজি এর সাথে দেখা করতে দেখি। তখনই মিয়ং সেখানে এসে তাদের কথা শুনতে পায়। সে বংকে বলে যে তুমি একটা ভূতের সাথে আছো তাই না? মিয়ং খুব চিৎকার করে আর বলে যে তুমি কি ভুলে গেছো যে তোমার মা ভূতের কারণে মারা গিয়েছিল? এই জন্য আজ আমি তোমার চোখের অপারেশন করব। মিয়ং তাকে তার সাথে যেতে বলে, কিন্তু বং তার সাথে যেতে অস্বীকার করে। ফলে মিয়ং রেগে সেখান থেকে চলে যায়। এরপর বং হিয়নজিকে কলেজে যেতে বলে। তখন সে বলে যে না, আজ আমি বাড়িতেই থাকবো, যার ফলে বং একাই কলেজে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর মিয়ং আবার বাড়িতে আসে। সে তার সাথে বং এর বার্থডে কেক নিয়ে এসেছিল, কারণ আজ বং এর জন্মদিন ছিল। তখনই মিয়ং এর মনে হয় যে সেই ভূতটি এখনো সেখানেই আছে। তাই সে তাকে বলে যে তোমাকে আমার খারাপ আত্মা বলে মনে হচ্ছে না, দয়া করে তুমি বংকে ছেড়ে দাও। যখন সে ছোট ছিল তখন একটি খারাপ আত্মা তাকে ভর করেছিল। তখনই আমাদের অতীতের একটি সিন দেখানো হয় যেখানে মিয়ং বং এর শরীর থেকে একটি খারাপ শক্তি বের করেছিল, কিন্তু সে সেই শক্তিকে পুরোপুরি শেষ করতে পারেনি, যার ফলে সেই শক্তি বং এর মায়ের দুর্ঘটনা ঘটার এবং বং এর মা মারা যাওয়ার পরে সে ভূত দেখতে শুরু করে। সিন প্রেজেন্টে ফিরে আসে। মিয়ং হিয়নজিকে বলে যে একজন মানুষ আর একটি ভূত কখনোই এক হতে পারে না, তাই তুমি ওর ভালোর জন্য ওর থেকে দূরে চলে যাও। আমি থাকবো ভূতেদের সাথে। যদি কোনো ভূত আমার ভিডিও দেখে তাহলে সে যেন আমার কাছে আসে। এরপর বং বাড়ি আসে। তখন হিয়নজি বাড়িতে ছিল না, তাই সে তাকে খুঁজতে
বেরিয়ে যায়। বং রাত থেকে সকাল পর্যন্ত হিয়নজিকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এদিকে র্যাং চুইকে বলে যে আমি হিয়নজিকে পাওয়ার জন্য তাকে মেরে ফেলবো, যাকে সে ভালোবাসে। বং হিয়নজিকে খুঁজতে খুঁজতে পার্কে চলে আসে, যেখানে সে তাকে খুঁজে পায়। সে তাকে নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু হিয়নজি তাকে বলে যে আমি তোমার সাথে ছিলাম যাতে আমি মুক্তি পাই, কিন্তু আমি মুক্তি পাইনি। তোমার আর আমার জগৎ খুব আলাদা, আর আমি তোমার সাথে একটুও খুশি নই, তাই তুমি এখান থেকে চলে যাও। যার ফলে বং সেখান থেকে চলে যায়। কিন্তু বংয়ের চলে যাওয়ার পরে হিয়নজি অনেক কষ্ট পায়, আর সে কষ্টে কান্না করতে থাকে। অন্যদিকে জুই আর র্যাং বংয়ের সাথে দেখা করতে আসে। র্যাং তাকে জিজ্ঞেস করে যে হিয়নজি কোথায়। সে বলে যে সে এখন চিরকালের জন্য চলে গেছে। এই কথা শুনে র্যাং অনেক কষ্ট পায়, আর বংয়ের সাথে বসে একসাথে ড্রিঙ্কস করতে শুরু করে। তারা দুজন হিয়নজির চলে যাওয়ার কষ্টে এতটাই ড্রিঙ্কস করে যে তারা ঠিকভাবে হাঁটতেও পারছিল না। অন্যদিকে মিয়ং এর কাছে তার সমন বন্ধুর ফোন আসে। সে তাকে জানায় যে টেম্পল গুরু আপনার সাথে দেখা করতে চায়, এর সাথে বংয়ের বাবার সম্পর্ক আছে। আর এটি শুনে মিয়ং তাদের সাথে দেখা করতে চলে যায়। সেখানে সে তাকে জানায় যে বংয়ের বাবা তার স্ত্রীর রেখে যাওয়া কিছু জিনিস নিতে এসেছিল, কিন্তু একজন লোককে দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। একজন লোক প্রতিবার এখানে আসে। মিয়ং তাকে প্রফেসরের ছবি দেখায়। তখন সে বলে যে এই সেই লোক। মিয়ং বুঝতে পারে না যে এই লোকটা কে, যে বং আর তার পরিবারের পেছনে লেগে আছে। এবার আমরা হিয়নজিকে দেখি। সে যখন রাস্তা পার হচ্ছিল তখন একটি গাড়ি তার ভেতর দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সে যেহেতু ভূত তাই সে বেঁচে যায়। তবে এই ঘটনার পরে হিয়নজি তার অতীত সম্পর্কে মনে পড়তে শুরু করে। তখন সে তার মার সাথে কথা বলতে বলতে কাউকে কিছু দিতে যাচ্ছিল, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তার মৃত্যু হয়। এরপর প্রফেসর সেখানে আসে, কিন্তু সে হিয়নজিকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে সেখানেই ফেলে রেখে চলে যায়। ডাইনি হিয়নজি সেই হাসপাতালে চলে যায় যেখানে অ্যাক্সিডেন্টের পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই সেখানে সে তার মায়ের সাথে দেখা করে। এদিকে চুই তার এক্সোরসিজম টিম নিয়ে একটি রাস্তার ডাইনিকে মারার জন্য বেরিয়ে পড়ে, যে অনেক লোকের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তাদের মেরেছিল। তখনই সেই ডাইনি তাদের গাড়ির সামনে এসে পড়ে। বং গাড়ি থেকে নেমে তার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু বং যখনই সেই ডাইনিকে মারতে যায় তখনই একটি গাড়ি এসে বংকে ধাক্কা দেয়। অন্যদিকে হিয়নজির মা হাসপাতালের ভেতরে চলে যায়। হিয়নজি যখন তার মায়ের সাথে হাসপাতালের ভেতরে যায় তখন সে জানতে পারে যে তার শরীর এখনো জীবিত আছে, আর সে কোমায় আছে। অ্যাক্সিডেন্টের পর বংকেও এই হাসপাতালে আনা হয়, যদিও তার খুব বেশি একটা চোট লাগেনি। হিয়নজি তার মৃতদেহ দেখে খুব খুশি হয়। হিয়নজি তার কোমায় থাকা বডি দেখে খুব খুশি হয়, আর সে এটি বংকে জানানোর জন্য অস্থির হয়ে যায়। কিন্তু হিয়নজির ভূতকে দেখে প্রফেসরও সেখানে চলে আসে, আর সেও হিয়নজিকে কোমায় থাকা অবস্থায় দেখে ফেলে। হিয়নজি বংকে দেখে জড়িয়ে ধরে আর তাকে জানায় যে আমি এখনো বেঁচে আছি। তখনই তার কিছু হতে শুরু করে, কারণ প্রফেসর তাকে তার খারাপ শক্তি দিয়ে কোমা থেকে বাহিরে নিয়ে আসছিলেন। কিন্তু যখন হিয়নজির হুঁশ ফেরে তখন তার কিছুই মনে ছিল না। তার মা বাবা তাকে দেখে খুব খুশি হয়। প্রফেসর এমনটা করেছিল কারণ তার হিয়নজির কাছ থেকে কিছু দরকার ছিল। এদিকে হিয়নজি উধাও হয়ে যাওয়ার পরে বং অজ্ঞান হয়ে যায়। মিয়ং যখন বং এর অ্যাক্সিডেন্টের কথা জানতে পারে তখন সে হাসপাতালে পৌঁছে যায়। সেখানে মিয়ং জুই আর রেং এর কাছ থেকে তাদের কাজের বিষয়ে সব কথা জানতে পারে। মিয়ং জুয়ের কান টেনে দেয় আর তাকে এই কাজ বন্ধ করতে বলে। হিয়নজিকে দেখার পর হাসপাতালে সবাই ভিড় জমিয়েছিল। রেংও তাকে দেখে ফেলে আর সরাসরি বংকে গিয়ে এই কথা জানায়। বং দৌড়ে তার কাছে আসে আর তাকে দেখে জড়িয়ে ধরে, কিন্তু হিয়নজি তাকে নিজের থেকে দূরে থাকতে বলে, আর সে তাকে জানায় যে সে তাকে চিনতে পারছে না, যার ফলে বং সেখান থেকে চলে যায়। হিয়নজি র্যাংকেও চিনতে পারে না। কিছুক্ষণ পর চুই আর র্যাং বং এর সাথে দেখা করতে আসে আর তাকে জানায় যে 5 বছর আগে হিয়নজির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে সে 5 বছর কোমায় ছিল, আর যে তোমার সাথে ছিল সেটি তারই আত্মা ছিল। আর এখন যখন তার হুঁশ ফিরেছে তখন তার আগের স্মৃতিশক্তি চলে গেছে। এরপর র্যাং চুইকে বলে যে এখন হিয়ন আমাদের সাথে থাকুক বা বং এর সাথে থাকুক, তার সুখেই আমার সুখ, কিন্তু তার আগে আমাকে সেই লোকটাকে ধরতে হবে যার কারণে হিয়নজি এর এই অবস্থা হয়েছে। এবার আমরা ডিটেকটিভ ইয়ংকে দেখি। জুয়ের খুনের পরে তার বয়ফ্রেন্ডের আত্মহত্যার বিষয়টি সে মেনে নিতে পারছিল না, তাই সে এটা জানার চেষ্টা করছিল যে সত্যি জুয়ের বয়ফ্রেন্ড আত্মহত্যা করেছিল নাকি তাকে কেউ খুন করেছে। কিছুক্ষণ পর বং আবার হিয়নজির সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে আরে তুমি আবার এখানে কেন এসেছো? বং বলে আমার নাম বং আর আমি তোমার বয়ফ্রেন্ড। যখন তুমি ভূত ছিলে তখন তুমি আমার সাথেই থাকতে। হিয়নজি বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও এখান থেকে। তখনই বং তার ফোন নিয়ে তাকে নিজের নাম্বার দিয়ে দেয়। এরপর সে তাকে সেই সব জিনিস দেয় যা সে ভূত থাকার সময় ব্যবহার করত। এরপর হিয়নজি যখন সেই জিনিসগুলো দেখতে শুরু করে তখন তাতে তার হাতে লেখাও ছিল। তখনই সে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে সে নদীর ধারে বসেছিল। এরপর প্রতিদিন বং তার সাথে দেখা করতে আসতে শুরু করে, কিন্তু হিয়নজি তাকে এড়িয়ে যায়। এরপর একদিন বং যখন বলে যে আমি মাংস এনেছি তখন সে তার সাথে খেতে বসে যায়, কারণ তার মাংস খেতে খুব পছন্দ ছিল। এরপর সে মাংস খেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে তার ফোনটি সেখানেই ভুলে রেখে গিয়েছিল। অন্যদিকে যখন সে মাংস খেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে তখন সে একটা ডাক্তারের ভূত দেখতে পায় যে অনেক রোগীকে মারার পরে
নিজেকেও মেরে ফেলেছিল। হিয়ঞ্জি তাকে দেখে ভয় পেতে শুরু করে আর বারবার বং এর নাম ধরে চিৎকার করতে থাকে। তখনই বং সেখানে চলে আসে। সে তার ফোনটা দেওয়ার জন্যই তার পিছু নিচ্ছিল। বং সেই ভূতের সাথে লড়াই করতে শুরু করে আর এরপর সে সেই ডাক্তার ভূতিকে মেরে ফেলায়, কিন্তু এর মধ্যে হিয়ঞ্জি অজ্ঞান হয়ে যায়। এরপর যখন হিয়ঞ্জির ঘুম ভাঙে তখন সে তার মাকে জিজ্ঞেস করে সে বং কোথায়। তার মা বলে যে সে চলে গেছে, তবে তুমি সেই অজানা ছেলেটির থেকে দূরে থাকলেই ভালো হবে। এরপর সে ভাবতে শুরু করে যে যখন সে ভূত দেখেছিল তখন সে বং এর নাম ধরে চিৎকার করলো কেন। কিছুক্ষণ পরে সে তাকে মেসেজ করে। এরপর সে তার সাথে কথা বলতে শুরু করে আর তাকে জানা যে কাল আমি ডিসচার্জ হতে যাচ্ছি, তুমি অবশ্যই এসো। এরপর তারা দুজন রাতভর কথা বলে। পরের দিন সকালে বং সবার আগে গিয়ে একটি নেকলেস কেনে, কিন্তু যখন সে হাসপাতালে যায় তখন হিয়ঞ্জির মা তাকে দেখে তার সাথে কথা বলতে মানা করে দেয়। হিয়ঞ্জিকে ডিসচার্জের আগে তার সাইকোথেরাপির ইনচার্জের সাথে দেখা করানো হয়। তিনি হলেন প্রফেসর হাসুং। প্রফেসর তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতেও যায়, কিন্তু এই দৃশ্য বং দূর থেকে দেখেছিল। সেই হিয়ঞ্জির কাছে যেতে পারছিল না, কারণ হিয়ঞ্জির মা তাকে তার সাথে কথা বলতে মানা করে দিয়েছে। গাড়িতে হিয়ঞ্জির মা প্রফেসরকে জানায় যে সেদিন কোনো এক অপরিচিত মানুষকে সাহায্য করতে গিয়েছিল সে, আর এরপরই তার অ্যাক্সিডেন্ট হয়। পরদিন বং, চুই আর র্যাং একে অপরের সাথে কথা বলছিল। তখনই সেখানে হিয়ঞ্জি আসে, যাকে প্রফেসর সেই কলেজে তার লেকচার শুনতে ডেকেছিল। র্যাং তাকে হাই বলে, কিন্তু ক্লাসে যখন সিয়ং বং এর পাশে বসে তখন তাকে দেখে হিয়ঞ্জির খুব হিংসা লাগতে শুরু করে। এরপর ক্লাস শেষে হিয়ঞ্জি বং এর পাশে বসে। তখন তার মনে হয় যে সে হয়তো এই জায়গায় আগেও এসেছে। এরপর হিয়ঞ্জি সেখান থেকে তার পুরনো স্কুল বন্ধুর সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে বং যখন তার বাড়িতে যায় তখন সে দেখে যে সিয়ন রাস্তার ধারে বসে কাঁদছে। সে সিয়নকে সেখান থেকে একটি বারে নিয়ে যায়, কিন্তু তখনই হিয়ঞ্জি সেখানে চলে আসে আর বংকে সে রেগে গিয়ে বলে, আমি যদি তোমার গার্লফ্রেন্ডই হই তাহলে তুমি এই তেলাপোকার পেছনে কেন পড়ে আছো। হিয়ঞ্জি তার উপর রেগে যায়। তখনই বং হাসতে শুরু করে আর হঠাৎ তাকে কিস করে বসে, যার ফলে হিয়ঞ্জি তাকে এক লাথি মারে। এরপর সে তাকে সেই নেকলেসটি দেয় যেটা সে তার জন্য কিনেছিল। এরপর তারা দুজন যার যার বাড়িতে চলে যায়। হিয়ঞ্জির মা বলে যে আমি তোমার কাকার সাথে দেখা করে আসছি, তুমি দরজা লক করে রেখো। হিয়ঞ্জির মা চলে যাওয়ার সাথে সাথেই একটি গোস্ট স্টোন তাদের বাড়িতে ঢুকে পড়ে। হিয়ঞ্জি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বংকে কল করে। বং যখন সেখানে আসে তখন সে জানতে পারে যে কোমা থেকে বাইরে আসার পরও হিয়ঞ্জি ভূত দেখতে পায়। বং তাকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে আছি। এরপর সে তাকে তার বাড়িতে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা একজন লোককে দেখি, সে পাহাড়ে একটি লাশ খুঁজে পায়। পরদিন হিয়ঞ্জি তার থেরাপির জন্য আবার প্রফেসরের সাথে দেখা করে। সেখানে সে তাকে তার উদ্বেগ কমানোর জন্য কুকুরের সাথে হাঁটতে চেষ্টা করতে বলে। তখনই হিয়ঞ্জির একটি দৃষ্টিভ্রম হয়, যেখানে একজন লোক তাকে জিজ্ঞেস করছিল যে কোথায় সেই জিনিসটা যা তুমি দিতে এসেছো। প্রফেসর জিজ্ঞেস করে যে কি হয়েছে। সে বলে কিছু হয়নি। এরপর প্রফেসর যখন তাকে কলেজে নামিয়ে দিতে যায় তখন প্রফেসর তাকে জিজ্ঞেস করে যে তুমি বং এর সাথে কিভাবে দেখা করেছিলে। সে বলে আমি জানি না। কলেজে বং হিয়ঞ্জিকে ভূতদের সাথে লড়ার প্রশিক্ষণ দিচ্ছিল। তখনই সেখানে চুই আর র্যাঙ্ক পৌঁছে যায়। তারা দুজন তার সাথে নিজেদের পরিচয় করায়। চুই হিয়ঞ্জিকে আত্মরক্ষা শেখাতে শুরু করে, কিন্তু সে টেক ওয়ান্ডোতে ব্ল্যাক বেল্ট ছিল। সে চুইকে মেরে তার কপাল ভেঙে দেয়। অন্যদিকে আমরা দেখি যে মিয়ং এর কাছে ফোন আসে যে আপনার ভাই মিস্টার পার্কের মৃতদেহ পাওয়া গেছে। এই কথা শুনে মিয়ং তাকে দেখতে মর্গে যায়। সেখানে সে জানতে পারে যে তার ভাইকে খুন করা হয়েছে। তার খুনও ঠিক জুয়ের খুনের মতো হয়েছিল। এরপর বংকেও ডেকে নেওয়া হয়। বং তার বাবার মৃতদেহ দেখে খুব কান্না করে। হিয়ঞ্জি বংকে মেসেজ করে, কিন্তু সে তার বাবার শেষকৃত্যে ব্যস্ত থাকার কারণে তার কোনো মেসেজের উত্তর দেয় না। হিয়ঞ্জি যখন এটি জানতে পারে তখন সে ফিউনারেল হোমে পৌঁছে যায়। বংকে তো পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, কিন্তু হিয়ঞ্জি যখন বংয়ের বাবার ছবির দিকে তাকায় তখন তার আবার কিছু মনে হয়। যখন সে টেম্পল থেকে আসছিল তখন তাদের সাথে এই লোকটির দেখা হয়েছিল, আর সে তার হাতে কিছু একটা দিয়ে বলেছিল যে সে যেন এটা তার ছেলেকে দেয়। হিয়ঞ্জি যখন সেই জিনিসটি খুলে দেখে তখন তাতে একটি কাগজ ছিল যেখানে পার্ক বং পিলের নাম লেখা ছিল। এইসব মনে আসার পরে হিয়ঞ্জির মাথায় ব্যথা শুরু হয়। সেই বিষয়ে বংয়ের চাচা মিয়ংকেও জানায়। মিয়ং জিজ্ঞেস করে যে তোমার কি মনে আছে সে জিনিসটা কোথায়। সে বলে যে না। মিয়ং বলে যদি তোমার কিছু মনে পড়ে তাহলে আমাকে অবশ্যই জানিও। যে জিনিসটা তোমার কাছে আছে সেটা বংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর এই বিষয়ে তুমি বংকে বা অন্য কাউকে কিছু বলো না। কিন্তু প্রফেসরও সেখানেই দাঁড়িয়েছিল। সে তাদের সব কথা শুনে ফেলে। অন্যদিকে ফরেন্সিক রিপোর্টে বংয়ের বাবার গায়ে প্রফেসরের ডিএনএ পাওয়া গিয়েছিল। বং তার বাবার চিঠি পড়ে খুব কাঁদতে থাকে। তখন হিয়ঞ্জি তার বাড়িতে আসে আর দরজা খুলতে বলে, কিন্তু সে দরজা খোলে না, যার ফলে হিয়ঞ্জি সেখান থেকে নিজের বাড়ি যেতে শুরু করে। তখনই প্রফেসর তার সাথে দেখা করে আর তাকে তার ক্লিনিকে নিয়ে যায়। এদিকে ডিটেকটিভ ইয়ং বং এর বাড়িতে পৌঁছে যায় আর বংকে জানায় যে আমরা ফরেন্সিক রিপোর্টে তোমার বাবার গায়ে প্রফেসরের হাতের ছাপ পেয়েছি। তোমার বাবা প্রফেসর হাসুনকে কিভাবে চিনতেন। বং বলে আমি তো এই বিষয়ে কিছু জানি না। আর এরপর সে তার কাকার সাথে দেখা করতে যায়
আর তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে। মিয়ং তাকে জানিয়ে দেয় যে প্রফেসর হাসুং এর ভেতর সেই একই খারাপ আত্মা বাস করে যা বহু বছর আগে তোমার ভেতর থেকে বেরিয়েছিল। সে আত্মা তোমার বাবার পেছনে লেগেছিল আর তোমার বাবার কাছ থেকে কিছু তার জানার দরকার ছিল। এই জন্যই তোমার বাবা সেই জিনিসটা তাকে বাঁচাতে হিয়নজিকে দিয়ে দিয়েছিল, যার ফলে সে তার পেছনে লেগে যায়। কিন্তু অ্যাক্সিডেন্টের পরে সেই জিনিসটা কোথাও উধাও হয়ে গিয়েছিল। এই কথা জানতে পেরে বং হিয়নজির বাড়ির দিকে রওনা দেয় আর বারবার তাকে কল করতে থাকে। কিন্তু প্রফেসর তার পৌঁছানোর আগেই হিয়নজিকে চায়ে কিছু মিশিয়ে খাইয়ে দেয়, কারণ সে মর্গে তার সাথে মিয়ং এর কথা বলতে শুনেছিল। তখন হিয়নজির সব কথা তার মনে পড়ে যায় যে সেদিন তার অ্যাক্সিডেন্ট প্রফেসর হাসুং করেছিল, কারণ সে তার কাছ থেকে এই জিনিসটা চাচ্ছিল যেটা বং এর বাবা তাকে বংকে দেওয়ার জন্য বলেছিল। কিন্তু তখনই হিয়নজি অজ্ঞান হয়ে যায়। বং যখন হিয়নজির বাড়িতে যায় তখন সে বাড়িতে ছিল না। এবার আমরা দেখি যে প্রফেসর হিয়নজিকে সেখান থেকে নিয়ে যাচ্ছে, কারণ পুলিশ তাকে ধরতে এসেছে। কিন্তু চুই আর র্যাঙ্ক প্রফেসরকে হিয়নজিকে অজ্ঞান করে নিয়ে যেতে দেখে ফেলে, তাই তারা তার পিছু করতে শুরু করে। ব্রং প্রফেসরের ক্লিনিকে যায়, যেখানে সে হিয়নজির নেকলেসটি খুঁজে পায়। তখনই পুলিশও সেখানে পৌঁছে যায়। এদিকে চুইয়ের গাড়ি প্রফেসরকে পিছু করতে গিয়ে রাস্তাতেই খারাপ হয়ে যায়। মিয়ং ব্রংকে জানায় যে যতক্ষণ পর্যন্ত সেই জিনিস সে খুঁজে না পাচ্ছে ততক্ষণ সে হিয়নজির কোনো ক্ষতি করতে পারবে না। বং জিজ্ঞেস করে যে আসলে তাতে এমন কি বিশেষত্ব আছে। জবাবে তার চাচা তাকে জানায় যে তোমার ভেতরে তোমার মায়ের শক্তি আছে, যার কারণে তুমি ভূত দেখতে পাও, তাই সে সেই জিনিসটার মাধ্যমে তোমাকে নিজের বশে আনতে চায়। তখনই তার কাছে চুইয়ের ফোন আসে। সে তাকে সব কথা বলে দেয়। সবকিছু জানার পর সে সেখান থেকে চুইয়ের কাছে পৌঁছে যায়, কিন্তু প্রফেসর হিয়নজিকে কোথায় নিয়ে গেছে তা কেউ জানতো না। অন্যদিকে পুলিশ স্টেশনে প্রফেসরের কারণে তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। বং ভাবে যে তার সেখানে যাওয়া উচিত যেখানে হিয়নজির অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ প্রফেসর যে জিনিসটা সন্ধানে ছিল সেটা হয়তো ওখানেই থাকবে। এর মধ্যে বং তার গাড়িটাও ঠিক করে নেয়। তখনই র্যাঙ্ক প্রফেসরের ফোন ট্রেস করে এটা জানতে পারে যে প্রফেসর কোন জায়গায় সবচেয়ে বেশি বার গিয়েছিল। এরপর তার লোকেশন ট্র্যাক করতে করতে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মিয়ং প্রফেসরের মায়ের সাথে একান্তে দেখা করে আর তাকে বলে যে আমি জানি আপনার ছেলের ভেতরে খারাপ ছায়া আছে, কিন্তু এটা কখন শুরু হয়েছিল। জবাবে সে জানায় যে একদিন যখন আমার স্বামী আমাকে মারছিল তখন হঠাৎ সে তাকে তুলে বাহিরে ফেলে দেয়, আর তখনই আমি প্রথম তাকে এই অবস্থায় দেখি। এরপর সে পুরোপুরি বদলে যায়। অন্যদিকে প্রফেসর হিয়নজিকে একটি সাবওয়ের কাছে নিয়ে যায় আর বলে যে আমি জানি তোমার স্মৃতি ফিরে এসেছে, এবার তুমি আমাকে সেই জিনিসটার কাছে নিয়ে চলো, নাহলে আমি তোমার মা ওর বংকে মেরে ফেলবো। যার ফলে সে তাকে সেই জায়গার জন্য নিয়ে যেতে শুরু করে। মিয়ংও সেখানে বংয়ের কাছে পৌঁছে যায় এবং সেও তাদের সাথে মিলে হিয়নজিকে খুঁজতে থাকে। হিয়নজি প্রফেসরকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে সে সেই জিনিসটা রেখেছিল। সে জায়গাটা একটা সাবওয়ের ভেতরে ছিল, কিন্তু প্রফেসর যে সেই জিনিসটি নেয় হিয়নজি প্রফেসরকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সেই জিনিসটি ছিনিয়ে নেয়। সেখান থেকে হিয়নজি দ্রুত পালাতে শুরু করে। সেই জিনিসটি ছিল একটি জাদুকরী ব্রেসলেট, যার মাধ্যমে প্রফেসরকে মারা যেত আর তাকে শক্তিশালীও করা যেত। ব্রেসলেটটি নেওয়ার পর প্রফেসর হিয়নজিনকে মারতে শুরু করে, কিন্তু তার খারাপ শক্তি অনুভব করতে করতে বং সেখানে চলে আসে আর প্রফেসরের সাথে লড়তে শুরু করে। কিন্তু প্রফেসরের ভেতরে একটি দানবের আত্মা ছিল, তাই বং তাকে সহজে হারাতে পারছিল না। প্রফেসর তাকে বলে যে আর কিছুক্ষণ অপেক্ষা করো, এরপর আমরা দুজন চিরকালের জন্য এক হয়ে যাব। প্রফেসর বং এর শরীর চাইতো, কারণ সে তার মায়ের শক্তি বরদান হিসেবে পেয়েছিল, যার কারণে সে ভূতদের সাথে লড়তে পারত। এই জন্যই প্রফেসর তার শক্তি দিয়ে নিজেকে রক্ষা করতে আর শক্তিশালী হতে চাইতো। তখনই মিয়ং তার তলোয়ার নিয়ে আসে আর সেই তলোয়ার দিয়ে প্রফেসরের উপর হামলা করে। এই তলোয়ারটি একটি পবিত্র তলোয়ার ছিল, তাই এর আঘাতে প্রফেসর খুব খারাপ ভাবে আহত হয়, কিন্তু তাকে হারানো এতটাও সহজ ছিল না। সে মিয়ংকে তুলে ফেলে দেয়। তখনই বং আবার উঠে যায় আর তার সাথে লড়তে শুরু করে, কিন্তু প্রফেসর তাকে ধরে তার ভেতরে মিশে যেতে শুরু করে। তখনই মিয়ং তার তলোয়ার দিয়ে নিজের হাত কেটে তাতে নিজের রক্ত লাগায় আর সেই তলোয়ারের শক্তি দিয়ে প্রফেসরের উপর হামলা করে। ফলে সে দূরে গিয়ে অজ্ঞান হয়ে যায় আর এতে সেই দানব প্রফেসরের ভেতর থেকে বেরিয়ে যায় আর সে মিয়ং এর ভেতরে ঢুকে যায় আর মিয়ংকে মেরে ফেলে। তখনই হিয়নজি সেই ব্রেসলেটটি বং এর দিকে ছুড়ে দেয়। বং সেই ব্রেসলেটটি পরে নেয়। সেই খারাপ শক্তি মিয়ং এর শরীর থেকে বেরিয়ে বং এর দিকে যায়, কিন্তু বং সেই খারাপ আত্মাকে মেরে ফেলে আর সেটিকে নষ্ট করে ফেলে। বং তার কাকার মৃত্যুর কারণে খুব কষ্ট পায় আর কান্না করতে থাকে, কিন্তু তখনই তার কাকা উঠে দাঁড়ায়, কারণ তিনি তখনও বেঁচে ছিল। সেই সাথে প্রফেসরও বেঁচে যায়, যে বহু বছর পরে সেই খারাপ শক্তি থেকে মুক্ত হয়েছে। তখন পুলিশ প্রফেসরকে ধরে নিয়ে যায়, কারণ তাদের চোখে সবকিছুর জন্য দায়ী ছিল প্রফেসরই। এরপর বং হিয়নজিকে তার বাড়িতে পৌঁছে দেয়। তখন তার মা তাকে বলে যে তোমার কারণে আগে আমার মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এই জন্য কাল আমরা সোল চলে যাচ্ছি, তুমি তাকে ভুলে যাও, এতে তোমাদের দুজনেরই ভালো হবে। হিয়নজি যাওয়ার আগে বংয়ের সাথে দেখা করতে চায়। অন্যদিকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় প্রফেসর তার শব্দ স্বীকার করে নেয়। তার মা যখন তার সাথে দেখা করতে আসে তখন সে তাকে বলে যে আমি একজন গ্যাংস্টার, আর এখন থেকে তুমি আমার সাথে আর দেখা করতে এসো না, কারণ আমি আর তোমার আগের ছেলেটি নেই। অন্যদিকে হিয়নজি যাওয়ার আগে বংয়ের সাথে দেখা করতে চায়। সে তাকে কল করে ডাকে
কিন্তু বং তাকে বলে যে যদি আমি তোমার সাথে দেখা করি তাহলে আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো না, তাই তুমি চলে যাও, আমাদের আবার দেখা হবে। পরদিন সকালে সে বং এর আসার অপেক্ষা করে, কিন্তু বং আর আসে না, যার ফলে সে কষ্ট নিয়ে তার মা বাবার সাথে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে হিয়নজি সল ফিরে এসেছে আর সে সলের একটি কলেজে ভর্তি হয়েছে, কিন্তু সে এখনো ভূতদের দেখতে পারতো। কিছু ভূত তাকে বিরক্ত করে আর তখন সে তাদের উচিত শিক্ষা দেয়। অন্যদিকে র্যাং আর চুই মিলে একটি খুব বড় এক্সোরসিজম কোম্পানি খুলে ফেলে। মিয়ং এর সমন বন্ধু তার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তাই তাদের দুজনের মধ্যে লড়াই পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছাতে শুরু করে। এবার আমরা হিয়নজিকে তার কলেজের কিছু বন্ধুর সাথে ব্লাইন্ড ডেটে যেতে দেখি। সে তাদের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু তখনই বং সেখানে আসে আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সে তাকে খুব বকাবকি করে। তখনই হিয়নজির মায়ের মেসেজ আসে যে সে তার বাড়িতে সোল এসেছে। হিয়নজি তাকে বলে যে মা এসেছে, তাই তুমি এখান থেকে চলে যাও, মা যদি তোমাকে আমার সাথে দেখে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু বং নিজেই তাকে তার মায়ের কাছে নিয়ে চলে যায় আর তার সাথে দেখা করার পর তাকে অনুরোধ করে যে আমরা কি দুজনকে ডেট করতে পারি। হিয়নজির মাও তাদেরকে অনুমতি দিয়ে দেয় আর এটি শুনে তারা খুবই খুশি হয়। পরের সিনে আমরা দেখি যে প্রফেসরের মা এখনো তার সাথে দেখা করতে আসে আর তার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, আর প্রফেসরও তার মায়ের জন্য কিছু একটা বানিয়েছিল। আর এই সিনের মধ্য দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই ড্রামা আর মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।